And we are live. আজকে আমাদের একটা ছোট্ট সেশন। এই সেশনটার নাম হলো তোমাদের জিজ্ঞাসা আমাদের উত্তর। আমাদের অনেক দিন ধরে মনে হচ্ছে যে আমাদের 10 মিনিট স্কুলের পরিবারটা অনেক 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 বড় হয়ে যাচ্ছে। তোমরা হয়তোবা ইতিমধ্যেই জানো আমাদের 10 মিনিট স্কুলের লাইভের যে গ্রুপটা আছে, আমি তোমাদেরকে দেখাতে চাই। লাইভ গ্রুপে আমরা 1,30,000 মেম্বারের একটা বিশাল বিশাল গ্রুপে পরিণত হয়েছে। একটা বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ ফর দিস। Just to add, last week এটা 1 million ক্রস করেছে লাস্ট ফ্রাইডে। আমরা আজকে দেখলাম 1,30,000 হয়ে গেছে। সো আমরা এখন খুব ঘন ঘন একটা লাখের মাইলস্টোন ক্রস করছি, which is a brilliant thing, and thanks to all of you for extending this great family we have. Absolutely. And ওটার জন্য আমাদের কাছে মনে হলো যেহেতু আমরা এত বড় একটা পরিবারে পরিণত হয়েছি, তোমাদের হয়তো অনেকের অনেক প্রশ্ন থাকে। অনেক সময় তোমরা প্রশ্নগুলো আমাদেরকে করো, কমেন্টে জানাও, লাইভ গ্রুপে পোস্ট দাও। অনেক সময় আমাদের যে 10 মিনিট স্কুল অফিসিয়াল পেজ আছে সেই পেজে জানাও। আমাদের কাছে মনে হয়েছিল এই প্রশ্নগুলো আমরা একখানে করে প্রশ্নগুলোর উত্তর দিলে কেমন হয়, এবং সেটার জন্য আজকে আমাদের এই সেশন তোমাদের প্রশ্নর আমাদের উত্তর। তো শুরুতেই আমরা জেনে নিতে চাই সবগুলো লাইভ ক্লাসের মতো আজকে যারা আমাদের এই লাইভ সেশনে আছো, কে কোন জেলা থেকে লাইভ ক্লাসটি করছো কমেন্টে তাড়াতাড়ি জানাও। আমরা একটু চেক করতে চাই কে কোন জায়গা থেকে সেশনটি করছো। ঢাকার ভিতরে যারা আছো তারা কিন্তু স্কুল কলেজের নামও জানিয়ে দিতে পারো আমাদেরকে, কোন স্কুল থেকে কোন কলেজ থেকে তোমরা ক্লাস করতে আসছো। অলরাইট। এন্ড সেকেন্ডলি আরেকটা জিনিস আমাদেরকে জানাও, সেটা হলো তোমরা স্কুলে পড়ো, কলেজে পড়ো নাকি ইউনিভার্সিটিতে পড়ো, এটা একটু আমাদের কমেন্টে জানাও। এন্ড ভিডিওটা শেয়ার করে তোমাদের সব বন্ধু বান্ধবকেও জানিয়ে দাও যাদের কোনো প্রশ্ন ছিল। আজকে আমরা সবগুলো প্রশ্নের উত্তর দিব। তো এটার জন্য আমরা একটা ছোট কাজও করেছি। তোমরা হয়তো বা উপরে দেখতে পারো আমাদের ক্যাপশনে এখানে লেখা আছে একটা লিংক। ওই লিংকে গেলে তুমি এরকম একটা সেকশন দেখবা, যেই সেকশনে তোমাদের সবগুলো প্রশ্ন আমরা একখানে করেছি এবং প্রতিটা প্রশ্নের আমরা উত্তর দিয়ে দিচ্ছি। সো তোমাদের প্রশ্নগুলো এখানে প্লাস সাইনে প্রেস করলেই ওগুলোর উত্তর চলে আসবে। কিন্তু আজকে যেহেতু আমরা লাইভে অফকোর্স আমরা এখান থেকে পড়বো না, আমরা চাই যে সামনাসামনি তোমাদের এই প্রশ্নগুলোর উত্তর দিতে। তোমাদের যদি আরো প্রশ্ন থাকে তোমরা আমাদেরকে কন্টিনিউয়াসলি কোশ্চেন করতে পারো, এই ভিডিওর কমেন্টে কোশ্চেন করতে পারো। পাশাপাশি লাইভ গ্রুপে যদি তোমরা #ask10ms এই হ্যাশট্যাগটা ব্যবহার করে কোশ্চেন করো, আমরা চেষ্টা করব প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আমরা তাহলে আস্তে আস্তে প্রথম প্রশ্নের দিকে আগাইতে পারি মনে হয়। Yes. So শুভ, yes. ফার্স্ট কোশ্চেন, যেহেতু এখন এইচএসসি পরীক্ষা চলছে, এইচএসসি পরীক্ষার মধ্যে সবথেকে বেশি স্টুডেন্টের প্রশ্ন ছিল ভাইয়া পরীক্ষার সময় অনেক নার্ভাসনেস কাজ করে, অনেক নার্ভাসনেস কাজ করে, এই মুহূর্তে কি করা যেতে পারে? রাইট। সো নার্ভাসনেস আমাদের সবার লাইফেরই একটা অংশ। আমি এই আমি হাসলাম, তার কারণ হলো আমাদের এখানে একজনের লাইট ফিক্স করার কথা দেখে লাইটটা অফ করে দিল। নার্ভাসনেসের কারণে আবার পার হতে গেল, আবারও লাইটটা অফ করে দিল। সো চিন্তা করো যে 10 লক্ষ মানুষের একটা স্কুলে যদি একটা লাইভ ক্লাস নিতে গিয়ে লাইট বন্ধ হয়ে যেতে পারে, সেক্ষেত্রে তুমি কিন্তু পরীক্ষার হলে যেতে গিয়ে একটা পেন্সিল কিনতে ভুলে যেতেই পারো। এটা সমস্যার ব্যাপার না। সো এই ভুলগুলি যদি তোমার হতে পারে, এই জিনিসটা প্রথমত মেনে নাও যে এই ধরনের ছোটখাটো ভুল হতে পারে। একটা ছোট ভুল মানে তোমার পুরো দুনিয়া গোল্লায় চলে গেল, তা হওয়া উচিত না। সব সময় প্ল্যান বি সঙ্গে রাখবে। প্ল্যান বি মানে কি? একটি পেন্সিলের পরিবর্তে আরেকটি পেন্সিল, একটি রেজারের পরিবর্তে আরেকটি রেজার, একটি ক্যালকুলেটরের পরিবর্তে আরেকটি ক্যালকুলেটর। এই জিনিসগুলি যদি তোমার হাতে থাকে, প্ল্যান বি যদি তোমার হাতে বেশি থাকবে, তাহলে তোমার নার্ভাসনেস অনেক কমে আসবে যে আমার হাতে প্ল্যান বি আছে। নার্ভাস হতে নিলেই মাথার মধ্যে প্ল্যান বিটা কাজ করবে। এ বি হচ্ছে সময়। হাতে আধা ঘন্টা 1 ঘন্টা সময় বেশি রাখো। সবচেয়ে বেশি নার্ভাস না হয় ট্রাফিক জ্যামে। 1 ঘন্টা সময় বাকি আছে, ও মাই গড জ্যাম শুরু হয়ে গিয়েছে, আমি নার্ভাস হওয়া শুরু করলাম। সো হাতে এক্সট্রা হাফ অ্যান আওয়ার রাখো যে আমি হাফ অ্যান আওয়ার আগে ভেন্যুতে পৌঁছাবো, 45 মিনিট আগে ভেন্যুতে পৌঁছাবো। যত বেশি সময় থাকবে তুমি নার্ভাসনেস তত বেশি কাটিয়ে উঠতে পারবে। স্টে পজিটিভ, নিজের প্রিপারেশনের উপরে রাখো, ভরসা রাখো। যত বেশি একটু প্রশ্ন খুঁজি, একটু শর্ট সাজেশন খুঁজি, এদের নার্ভাসনেস সবচেয়ে বেশি হয়। কারণ এরা চিন্তা করতে থাকে আল্লাহ সাজেশন যদি কমন না পড়ে, প্রশ্ন যেটা আমি হাতে পেয়েছিলাম সেটা যদি কমন না পড়ে, এগুলো করলেই তুমি সবচেয়ে বেশি নার্ভাস হবে। নিজের প্রস্তুতির উপর আস্থা রাখো, ইনশাআল্লাহ নার্ভাস হবে না। সৃষ্টিকর্তায় বিশ্বাস রাখো, নিজের প্রস্তুতির উপর বিশ্বাস রাখো। দ্বিতীয় প্রশ্ন, এটা আমার জন্য। এখানে অনেকেই প্রশ্ন করেছে ভাই ইংলিশে অনেক দুর্বল, কি করতে পারি? প্রথমত তুমি যে কাজটা করতে পারো, আমাদের ওয়েবসাইটে তুমি যদি যাও, তুমি যেই বিভাগেরই স্টুডেন্ট হও না কেন, মনে করো তুমি এইচএসসি স্টুডেন্ট, এখানে দেখো ইংলিশ আছে, এসএসসি স্টুডেন্ট এখানেও আছে, জেএসসি এখানেও আছে। তোমার কাজ হবে আইদার এখান থেকে খুঁজে বের করা, অথবা আমাদের 10 মিনিট স্কুলের ইউটিউব যে চ্যানেলটি আছে, যেখানে দেখো ইটস এ ভেরিফাইড চ্যানেল, অলরেডি এখানে 4 লক্ষের মতো সাবস্ক্রাইবার আছে। এখানে
ইংলিশ গ্রামার রুলস নামে একটা প্লেলিস্ট আছে, এখানে ক্লিক করো। এই প্লেলিস্টে ক্লিক করলেই তুমি দেখবা পুরো একেবারে ৭৭-৭৮ ভিডিওর সবকিছু এখানে দেয়া আছে। গ্রামারের একেবারে খুঁটি নাটি যাবতীয় বিষয়বস্তু এখানে সব বলে দেয়া আছে। তোমার কাজ হলো এই ভিডিওগুলো একটা একটা করে কমপ্লিট করা। এছাড়া আমি আরো একটা আইডিয়া দিতে চাই, সেটা হলো তোমরা সবাই তো বাসায় চ্যাট করো, ঠিক না? চ্যাটিং মোবাইলে সারাক্ষণ মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে তোমরা চ্যাটিং করো। একটা ছোট কাজ করতে পারো, এটা আমি একটা ভিডিও করেছিলাম। তোমরা বন্ধু বান্ধবদেরকে নিয়ে চ্যাটিং গ্রুপে করো না, যে এই গ্রুপে আড্ডা দাও, প্ল্যান করো, ট্যুর প্ল্যান করো। সেম ভাবে তোমাদের ফ্রেন্ডদেরকে নিয়ে একটা চ্যাটিং এর গ্রুপ খোলো, বাট এই গ্রুপের ছোট্ট একটা নিয়ম থাকবে। সেই নিয়মটা হলো এই গ্রুপে যখন তোমরা চ্যাটিং করবা, চ্যাটিংটা তোমাদেরকে ইংলিশে করতে হবে। সো ফ্রেন্ডদের সাথে তুমি ইংলিশে কথা বলছো, ফ্রেন্ডরাই তোমাদের ভুল ধরিয়ে দিচ্ছে, তোমরা আরেকজনের ভুল ধরিয়ে দিচ্ছে, এবং এটার ফলে যেটা হবে একজন আরেকজনকে হেল্প করতে পারবা। কারণ সবার যে ঝামেলাটা হয়, ভাইয়া আপনার ইংলিশের ভিডিও দেখেছি খুব ভালো, বাট আমাদের প্র্যাকটিস করার সুযোগ পাই না। তোমাদের প্র্যাকটিস করার সুযোগটা সেখানে হয়ে যাবে, এবং দেখবা 1 মাসের মধ্যে তোমার ইংলিশের লেভেল এখান থেকে এখানে চলে যাবে। তো সবার জন্য একটা প্রশ্ন, আজকে রাতেই কারা কারা ইংলিশের চ্যাটিং করার জন্য একটা থ্রেড খুলছো? আমি তাদের একটু কমেন্টে জানাও, তাহলে আমরাও জয়েন করব ওখানে তোমাদের হেল্প করার জন্য। চ্যাটিং এর আরেকটা হেল্প তোমাকে বলে রাখি, তুমি মাঝে মাঝে কিন্তু স্পেলিং ভুল করো। তুমি যদি চ্যাট করার সময় যদি একটা ভুল স্পেলিং করো, লিখে ফেলো, তাহলে কিন্তু নিচে লাল দাগ আসবে, কারণ তোমার কিন্তু স্পেল চেক থাকে তোমার চ্যাট বক্সে। সো তুমি অটোমেটিক্যালি বুঝতে পারবা যে তোমার কোন স্পেলিং গুলি ভুল হচ্ছে, তুমি সাথে সাথে সেটাকে ঠিক করে ফেলতে পারবে। সো স্পেলিং ঠিক করার জন্য দ্যাট ক্যান বি আ ভেরি নাইস স্ট্র্যাটেজি। অলওয়েজ রাইট। এন্ড চ্যাটিংটা তোমরা বললেও করবা, না বললেও করবা। সো যেহেতু তোমরা করছোই, সো ওয়াই নট এই চ্যাটিংটা একটু ভালো কাজে ব্যবহার করা যায়। সো আজকে রাতেই একটা ছোট্ট কাজ করো, নিজের ফ্রেন্ডদেরকে নিয়ে একটা চ্যাটিং এর গ্রুপ খুলো, সেখানে কথা বলা শুরু করো, আড্ডা দেওয়া শুরু করো, জাস্ট ইংলিশে প্র্যাকটিসটা করো। যাদেরকে নিয়ে তাদেরকে ট্যাগ করে ফেলতে পারো কমেন্টে। আমি অলরেডি দেখছি অনেকজন ক্লাসটি করছে, উৎস, শুভ্র, ওয়াকিল, শেখ, মাহফুজুর, কাজী, জুথি, ফারহান, হুরায়রা, স্মৃতি, শারিয়া, সৌরভ, তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ যারা এই ক্লাসটি এখনই করছো। তারা দয়া করে ক্লাসটি শেয়ার করো তোমাদের বন্ধুদের সাথে, যাদের সাথে তোমরা আজকে প্ল্যান করছো এই মেসেঞ্জার থ্রেডটি খোলার, তাহলে তাদের জন্য কাজটি অনেক সহজ হয়ে যাবে। শুভ, তোর জন্য দ্বিতীয় প্রশ্ন। আমাদের এখানে যারা প্রিপারেশন নিচ্ছে, অনেকেই বলছে যে ভাই প্রিপারেশন যখন আমরা শুরু করি এত বেশি প্রিপারেশন বাকি থাকে, হঠাৎ করে ভয় লেগে যায়। অনেকে দেখা যায় যে প্রথম কয়েকদিন খুব একটা পড়ালেখা করে না, পরীক্ষা সামনে চলে আসছে, এখন মাথার উপর বিশাল একটা বোঝা, কি করব না করব বুঝতেছি না, ধ্বংস অবস্থা। কি করা যেতে পারে? এই প্রবলেমটা আসলে এইচএসসি তে বেশি হয়, কারণ আমরা এসএসসি তে একটু রিল্যাক্স থাকি, 2 বছর ধরে মোটামুটি ছোটখাটো একটা সিলেবাস থাকে, তারপরে হঠাৎ করে এইচএসসি তে নেমে মহাসমুদ্র। সো এইটার ট্রিকটা আসলে ফার্স্ট ইয়ারে, যারা যারা ফার্স্ট ইয়ারে আছো তাদের উদ্দেশ্যে বলি, অনেকেই সেকেন্ড ইয়ারের অপেক্ষায় বসে আছো, ঠিক যেভাবে করে ক্লাস 9-এ থাকতে ক্লাস 10-এর অপেক্ষায় বসেছিলে। ক্লাস 9 আর 10-এর যে পার্থক্য, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের পার্থক্যটা কিন্তু এক না। 9-এর পড়া অনেকটা হয়তো 10-এ কভার করা যায়, ফার্স্ট ইয়ারের পড়া সেকেন্ড ইয়ারে কভার করা যায় না, কারণ সেকেন্ড ইয়ারের সময়টা অনেক সংক্ষিপ্ত। সুতরাং প্রথম ট্রিক, ফার্স্ট ইয়ারটাকে প্রপারলি কাজে লাগাও, সেকেন্ড ইয়ারের জন্য অপেক্ষা করো না, ফার্স্ট ইয়ারেই চেষ্টা করো সেকেন্ড ইয়ারের কিছু পড়া এগিয়ে রাখা যায় কিনা। 1 2 নাম্বার হচ্ছে তোমার হাতের কাছে যে রিসোর্সগুলি আছে সেই রিসোর্সগুলিকে কাজে লাগাও। আমরা না একটা সময় একদম পাগল হয়ে যাই নোট খোঁজার জন্য, বন্ধুদের বাসায় দৌড়াদৌড়ি শুরু করি, একসঙ্গে 8টা-10টা কোচিং সেন্টারে ভর্তি হয়ে যাই এবং একদম পাগলের মতো ছোটাছুটি শুরু করি। আমার সাজেশন হচ্ছে তোমার হাতে যে রিসোর্স আছে সেটার সাথে তুমি প্রিসাইসলি ওইটার সাথে থাকো। কি রিসোর্স তোমার কাছে আছে? আই উইল গো ব্যাক টু মাই ওয়েবসাইট, বিকজ দিস ইজ দ্য ওয়েবসাইট যেটা আমাকেও হেল্প করেছে, আমার অনেক ছোট ভাই বোনদেরকে হেল্প করছে। সেটা হচ্ছে তোমার এইচএসসির বিষয়ে যে জিনিসগুলোতে তোমার সাহায্য দরকার, তুমি একটু ইউটিউবে সার্চ করে দেখো না এই ভিডিওটা আছে কিনা। প্লাস যারা নোটের জন্য এখনো দৌড়াদৌড়ি করছো যে কুল করে উঠতে পারছি না নোট জোগাড় করে, তোমার বন্ধুরা কিন্তু লাইভ গ্রুপে ইতোমধ্যে হাজার হাজার নোট ইতোমধ্যে শেয়ার করে ফেলেছে। এক্স্যাক্টলি, আমাদের 9 লাখ ক্যাম্পেইনে যে নোটগুলি আসছিল সেটা আমাদেরকে একটু দেখাও। আমি জাস্ট দেখাতে চাই ওরা কোন লেভেলের নোট শেয়ার করেছে। আমাদের এই দেখো, একটু আগে 3 ঘন্টা আগে সানজিদা ফারিহা এই নোটটা শেয়ার করেছে, এন্ড অলরেডি 12 জন মানুষ এটা শেয়ার করেছে। নেক্সট আপ উই হ্যাভ সানজিদা আবেদিন, ও একটা নোট শেয়ার করেছে, 104 জন মানুষ ওর এই নোটটা শেয়ার করেছে, বৈজ্ঞানিক নাম বিভিন্ন জিনিসের। এন্ড তার একটু আগে মালিহা মিম এই নোটটি শেয়ার করেছে, অলরেডি 51 জন মানুষ এই নোটটি শেয়ার করেছে। আমি কেন শেয়ারের নাম্বারটা বলছি জানো? তার কারণ হলো তোমাদের এই নোটগুলো হাজার হাজার মানুষের কাজে লাগছে। তার একটু আগে ইসরাত জাহান একজন করছে, আমাদের নতুন মেম্বার, ও ফিজিক্সের উপর নোট করেছে, ছবি তুলে আপলোড করেছে। তার একটু আগে
আমাদের তাইবা রামিসা ও একটা নোট আপলোড করেছে এবং অলরেডি 10 জন শেয়ার করেছে। এরকম টানা এক একজন নোটের পর, যেমন এই নোটটা জায়েদ আরিফ শেয়ার করেছে ফর এইচএসসি কেমিস্ট্রি সেকেন্ড পেপার, অলরেডি 172 জন শেয়ার করেছে। তার মানে জায়েদ যে কিনা তার নোটটা শুধুমাত্র নিজে পড়ালেখা করতো, ওই নোটটা থেকে এখন হাজার হাজার না লাখ লাখ স্টুডেন্ট পড়াশোনা করছে। তো যারা এখনো 10 মিনিট স্কুল লাইভ গ্রুপে জয়েন করনি, এখানে সবাই তাদের সব ফেভারিট নোটগুলো কিন্তু পোস্ট করে যাচ্ছে, কন্টেন্ট দিয়ে যাচ্ছে। এই নোটটা দেখ শুভ, ব্রিলিয়ান্ট, অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট, জাস্ট কত সুন্দর করে ডিজাইনিংটাকে ব্রিলিয়ান্ট। এবং সাদিয়া ঐশী, তোমরা এই বাম পাশে একটা সার্চ বার থাকে, সেই সার্চ বারে যদি সার্চ করো তাহলে কিন্তু তুমি যেই সাবজেক্টের নোট চাচ্ছ সেটাই কিন্তু পেয়ে যাবে। কত সুন্দর করে প্ল্যানটা করেছে, অ্যাবসলিউটলি স্টানিং। সো যারা এই নোটগুলো পেতে চাও 10 মিনিট স্কুল লাইভ গ্রুপে যারা এখনো জয়েন করোনি, তাড়াতাড়ি লাইভ গ্রুপে জয়েন করে ফেলো। লাইভ গ্রুপের লিংক নিচে দেওয়া হলো, এখনই পিন করা আছে। তোমরা তাড়াতাড়ি লাইভ গ্রুপে জয়েন করো এবং শুধুমাত্র যে পড়ালেখা করবা তা না, তোমরা আরো একটা কাজ করো, তোমাদের নিজেদের নোটগুলো এখানে শেয়ার করো। তোমরা যদি কোনো কনসেপ্ট ভালো পারো সেটাও শেয়ার করো। আমাদের এক স্টুডেন্ট রিমঝিম, ও চিটাগাংয়ে থাকে। কিছুদিন আগে এইচএসসি যখন আইসিটি পরীক্ষা ছিল, তার আগে ও আইসিটি পরীক্ষার্থীদেরকে শুভকামনা জানানো হচ্ছে। সবাইকে শুভকামনা। আমি এখন আপনাদেরকে আইসিটির একটা টপিক পড়াবো এবং পুরো টপিক পড়িয়ে দিল। পড়ার পরে সে বলল সে আসলে এইচএসসির ফার্স্ট ইয়ারে পড়ে। ফার্স্ট ইয়ারে থাকা একটা মেয়ে সেকেন্ড ইয়ারের ভাইয়ার আপনাদেরকে পড়িয়ে ভিডিও আপলোড করে ওই ভিডিও লাখ লাখ মানুষ দেখে ফেলেছে। ক্যান ইউ ইমাজিন? অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট। এবং তোমরাও করতে পারো, ভিডিও, নোট, এনি কাইন্ড অফ আইডিয়া শেয়ার করো। এটা করলে কিন্তু তোমাদেরও কনফিডেন্স বাড়বে। আই উড লাইক টু শেয়ার, আমি ইংরেজি পরবর্তীতে একটু একটু পারতাম, কারণ আমি স্টুডেন্ট পড়াইতাম। স্টুডেন্ট পড়ালে যেই পরিমাণ তুমি টাচে থাকবা সেটা অন্যভাবে হয় না। সো তুমি যদি নিজের নোট বানানো, এখানটাতে ভিডিও আপলোড করা, এই কাজগুলির সাথে অ্যাকাস্টম থাকো, রেগুলার হ্যাবিটের মধ্যে রাখো, তাহলে তোমারও প্রচন্ড পরিমাণে কাজে লাগবে, নিজেরও চর্চা থাকবে। তোমাদের প্রেশার থাকবে যে আমার এই জিনিসটা 1 লাখ মানুষ দেখবে, সুতরাং আই হ্যাভ টু বি হিয়ার। এবং নিজেকে ওখানে রাখতে গেলে কিন্তু তোমার মাথাটাও প্রচন্ড রকমের শার্প থাকবে। অলরাইট, এন্ড দেন আমাদের নেক্সট একটা প্রশ্ন ছিল, এখানে বলেছে 10 মিনিট স্কুল সম্পর্কে তোমাদের যা যা জানা দরকার। এখানে অনেকে বলছে 10 মিনিট স্কুল অফিসিয়াল ইউটিউব লিংক কোনটা, গ্রুপ কয়টি, অ্যাপ কবে বানানো হবে, ফেসবুক লাইভের নোটিফিকেশন কিভাবে পাবো। খুব সহজভাবে আমি বলে দিই। 10 মিনিট স্কুলের ইউটিউব চ্যানেল দিয়ে আমরা শুরু করি। এটা হলো আমাদের 10 মিনিট স্কুলের মেইন ইউটিউব চ্যানেল 10 মিনিট স্কুল। দেখো ভেরিফাইড একটা সাইন আছে, 4,08,000 মানুষ আছে। এটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে রাখো, তাহলে যখন যেই কন্টেন্ট চাও তখন সেই কন্টেন্ট তুমি পেয়ে যাবা। এই দেখো এখানে জাস্ট বেল বাটনে প্রেস করো এন্ড ডান। দ্বিতীয় যেটা আছে আমাদের সেটা হলো 10 মিনিট স্কুল লাইভ। আমাদের যেমন এখন লাইভে ক্লাসটা হচ্ছে, এরকম যত লাইভ ক্লাসগুলো আছে, আমরা মাঝখানে এইচএসসি ক্র্যাশ কোর্সের ক্লাসগুলো নিয়েছি, সবগুলো লাইভ এই চ্যানেলে তোমরা পাবা, 10 মিনিট স্কুল লাইভ। তো তোমরা এখানে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে রাখলে সবগুলো লাইভ ক্লাস সাবজেক্ট ওয়াইজ এসএসসি এইচএসসি সবভাবে সাজানো আছে। তৃতীয়ত আছে 10 মিনিট স্কুল ক্লাস 1 to 10। ক্লাস 1 থেকে 10 এ যতগুলো সাবজেক্ট আছে প্রতিটা সবগুলো ভিডিও আমরা এখানে করে ফেলেছি। এই জিনিসটা কম্পারেটিভলি নতুন, আই গেস তোমরা অনেকেই জানতে না। আই গেস এই চ্যানেলটা তো আমার নিজের চ্যানেল, আর 10 মিনিট স্কুল শোজ হলো আরেকটা আমাদের নতুন চ্যানেল, যেখানে আমাদের শোগুলো এক এক করে দেয়া আছে। এবং যে কোনো একটা চ্যানেল ঢুকলে তুমি ডানে এখানে সাজেশনে কিন্তু সবগুলো চ্যানেল দেখে ফেলবে। সো এগুলো ছিল আমাদের ইউটিউব চ্যানেল। এরপরে আসি ফেসবুকে গ্রুপ কয়টি। আমাদের সব থেকে বড় যে গ্রুপ আমরা একটু আগে দেখালাম তোমাদেরকে, 10 মিনিট স্কুল লাইভ। এরপরে স্কিল ডেভেলপমেন্টের উপর একটা গ্রুপ আছে, যেখানে বিভিন্ন ধরনের সফট স্কিলস এবং সফটওয়্যার স্কিলস এর কথা বলা হয়। ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। থার্ড আছে হলো ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব। এই গ্রুপে আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ নিয়ে কথাবার্তা বলি এবং সবকিছু ইংলিশ নিয়ে যাবতীয় জিনিসপত্র এখানে শেয়ার করা হয়। এরপরে ফাইনালি হলো সায়েন্স ক্লাব, যারা সায়েন্স এনথুজিয়াস্ট, বিজ্ঞান মনা, তাদের জন্য এই গ্রুপটা। এবং লাস্ট কোয়েশ্চেন ছিল যে আপনাদের অ্যাপটা কবে আসবে। আমাদের কন্টেন্টের কাজ অলমোস্ট শেষ, আমরা এখন বেটার রানে আছি। আমরা ইন্টারনাল কয়েকজনের মাঝে আমরা অ্যাপটা দিয়ে দিয়েছি। আমি জানি না তোমরা চাও কিনা, যদি 10 মিনিট স্কুল লাইভের স্টুডেন্টরা চায়, আমরা হয়তো বা লাইভ গ্রুপে তোমাদের স্পেশাল অ্যাক্সেস দিয়ে দিব অ্যাপটা লঞ্চের আগে, সো দ্যাট তোমরা আমাদেরকে ফিডব্যাক দিতে পারো, আইডিয়া দিতে পারো, সাজেশন দিতে পারো যে অ্যাপটাকে আরো কিভাবে বেটার করা যায়। ইনশাআল্লাহ রোজার আগে আমরা অ্যাপটা লঞ্চ করছি। যেটা ছিল হলো 10 মিনিট স্কুল নিয়ে কার কার কি জানা আছে, এবং আরো যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে প্লিজ আমাদেরকে কমেন্টে জানাও, সো দ্যাট আমরা এগুলোর অ্যান্সার দিতে পারি। এবার আসি সাধারণ কিছু প্রশ্নের ব্যাপারে, যেমন
শুভ, তোর জন্য অনেকগুলো কোয়েশ্চেন আছে, আমি অলরেডি একটা একটা করে নিয়েছি। Right. টেস্টের পর সময়টা কিভাবে প্রস্তুতি নেওয়া যায়, একটানায় পড়ায় মনোযোগ দিতে পারি না আমি কি করব, পরীক্ষার আগ মুহূর্তের প্রস্তুতি, আশানুরূপ ফলাফল যদি না হয়, আই গেস এটা তোর সাথে অনেক আমি ভালো যায়। এইখানে আসি, আশানুরূপ ফলাফল যদি না হয়, এইচএসসি পরীক্ষা আমার সব বন্ধু বান্ধব জিপিএ 5, গোল্ডেন 5 ইত্যাদি ইত্যাদি পেলো, আমি পেয়েছিলাম কত 4.7। হ্যাঁ, সেই সময়ের হিসাবে কিন্তু অনেক লজ্জার একটা বিষয়, কারণ সবাই জিপিএ 5 পাচ্ছে, সবাই গোল্ডেন 5 পাচ্ছে। সো আমিও কিছুটা লজ্জা পেলাম, আমিও কিছুটা চুপসে গেলাম। এই প্রথম সাজেশনটা হচ্ছে যারা যারা বাবা মারা দেখছেন, কারণ আগে আমরা মনে করতাম শুধুমাত্র ছাত্ররা বোধহয় আমাদের ভিডিও দেখেন, বাট আমরা রিসেন্টলি জানতে পারছি যে অনেক বাবা মারা আমাদের ক্লাসগুলি দেখেন। সো ফার্স্ট অফ অল আঙ্কেলরা আন্টিরা অসংখ্য ধন্যবাদ আমাদের ক্লাস দেখবার জন্য। দ্বিতীয়ত, আপনার ছাত্রছাত্রী, আপনার সন্তান যদি একটু আশানুরূপ ফলাফল করতে না পারেন, প্লিজ তার সাথে হতাশ হবেন না বা তার সাথে এমন আচরণ করবেন না যে সে আরো বেশি মুষড়ে পড়ে। তাকে যে মেন্টাল সাপোর্টটা দেওয়া দরকার সেটা দিন, তার সাথে বকাঝকা করবার কোনো দরকার নেই, তাকে একটু বুঝিয়ে বলুন যাতে সে পড়াশোনা নিয়ে আরো বেশি সিরিয়াস হয়। সেকেন্ড হচ্ছে, টেক দ্যাট অ্যাজ আ চ্যালেঞ্জ। 4.7 পাওয়ার পর আমি যে কাজটা করেছি, এই যে 0.3 আমি পিছিয়ে থাকলাম, এই 0.3টা আমি আমার অ্যাডমিশন টেস্টের প্রিপারেশনে কভার করব। সব ফ্রেন্ডরা মুভি দেখতে যাচ্ছে একসাথে, আমি যাব না, আমি ওই 3 ঘন্টা পড়াশোনা করব। সব ফ্রেন্ডরা ট্রিপে যাচ্ছে, না, আমি ওই 3 দিন প্র্যাকটিস করব, আমি ওই 3 দিন বাসায় বসে নিজে নিজে পরীক্ষা দিব। আমার সময় তো 10 মিনিট স্কুল ছিল না যে আমি 10 মিনিট স্কুলে ঢুকে কুইজ দিতে পারবো। আমি নিজে বসে বসে কোয়েশ্চেন দাগাতাম, পরে সেই কোয়েশ্চেন মুছে আবার ওটা দাগাতাম। তোমাকে ওটা করতে হবে না। তুমি যদি পিছিয়ে গিয়ে থাকো, আমাদের কুইজ সেকশনে যাও, যেই সাবজেক্টটা খারাপ করেছো সেই সাবজেক্টটা আবারও একটু প্র্যাকটিস করে দেখো। তোমার পরবর্তী যে পরীক্ষাটা আছে, আমার ক্ষেত্রে ছিল কি অ্যাডমিশন টেস্ট, আমি অলরেডি 10 মার্ক পিছিয়ে ছিলাম, তবুও কিন্তু আমি আমার অ্যাডমিশন টেস্টে আমার 100% দিয়েছি এবং আল্লাহর রহমতে খুব ভালো রেজাল্ট হয়েছিল। সো নেভার স্টপ লার্নিং এন্ড নেভার স্টপ বিলিভিং ইন ইয়োরসেলফ। তোমার বাবা মাকেও একটু বোঝাবে যে বাবা মা আমি এইটাতে খারাপ করেছি, তার মানে না আমি ফিউচারে খারাপ করব, ফিউচারে আমি নিশ্চয়ই ভালো করব। চ্যালেঞ্জটা নাও, তোমার বিজয় হবে। আর শুভ যেটা বললো যে আমাদের এখানে কিন্তু তোমরা চাইলেই নিজেরাই কুইজ দিতে পারো এবং কুইজের অ্যান্সারটাও দেখে নিতে পারো। যেমন আমি এইচএসসি তে ঢুকলাম, কেমিস্ট্রি সেকেন্ড পেপার, হঠাৎ করে ঢুকার পরে আমি যেই টপিক ইচ্ছা ওই টপিক সিলেক্ট করতে পারি, যেই টপিক ইচ্ছা, এবং ওই টপিকের এমসিকিউ চলে আসবে। দেখো সময় ওখানে 10 মিনিট শুরু হয়ে গেছে, কিন্তু এখন তুমি চাইলে এখানকার অ্যান্সারগুলো তুমি দিতে পারো। আমি সবগুলো এ দাগাচ্ছি বিকজ আমার কাছে খবর আসে সব এ দাগালে দুটো রাইট হয় অ্যাটলিস্ট। ওকে, অলরাইট, দ্যাটস আইমানস বেস্ট শট। হ্যাঁ, না জেনে আদারওয়াইজ আইমানের একটাও ঠিক হবে না। একটাও ঠিক, আমি 0 পাইতাম। সবগুলো এ দাগাই, ডান ডান। এন্ড তোমাদের হওয়ার পর তোমরা ফিনিশ টেস্টে ক্লিক করবে, করার সাথে সাথে তোমার রেজাল্ট দেখো ক্যালকুলেট হচ্ছে। ক্যালকুলেট করে উইদিন সেকেন্ডস তোমাকে রেজাল্ট বলে দিল। ওর 3টা হইছে, একটা বেশি। সো এখানে দেখো সময় কতক্ষণ নিয়েছি, 46 সেকেন্ড এখানে বলে দেয়া আছে। টোটাল কোয়েশ্চেন কত, 10, কারেক্ট অ্যান্সার কত, 3। সো তোমার স্কোর কত, 30%। মজার ব্যাপার হলো এখানে বাকিদের অ্যাভারেজ স্কোরও দিয়ে দেওয়া হয়, তার মানে তুমি বাদে আরো যতজন এক্সামটা নিয়েছে তাদের অ্যাভারেজ স্কোর এখানে দেওয়া আছে। তারপর এখানে দেখো তোমার জন্য একটা কাস্টমাইজড ফিডব্যাক আছে, তুমি 30% এখানে দৌড়াচ্ছ, 30% তোমার স্কোর, টার্গেট এখনো বহু দূরে। এবং তারপরে যে বাবা মা আমাদেরকে বলে না, এই ঐশীকে চিনিস, ও 10-এ 10 পায়, শফিউল্লাহকে চিনিস, ওরা 10-এ 10 পায়। সো আমরা এটা অনলাইনে করার চেষ্টা করি, অন্য যারা 10-এ 10 পেয়েছে তাদেরটা তোমাদেরকে দেখে তোমাদের একটু মোটিভেট করার চেষ্টা করি। এই পেজটা বাবা মাকে দেখাবা না। এন্ড ফাইনালি কারেক্ট অ্যান্সার প্রেস করো। কারেক্ট অ্যান্সার প্রেস করলেই তুমি যতগুলো অ্যান্সার রাইট করেছো বা ভুল করেছো সবগুলো চলে আসবে। সো খুবই সহজ ব্যাপারটা। যারা যারা এখনো আমাদের কোনো কুইজে পার্টিসিপেট করোনি, দেখো অলরেডি আমরা কমেন্ট সেকশনে একটা লিংক পিন করে রেখেছি, এখানে যাও এবং সাথে সাথে তোমরা কমেন্ট সেকশন থেকেই কুইজের সেকশনে চলে যাবে এবং খুব সহজেই কুইজগুলো তো দিতে পারবাই, রেজাল্টগুলো নিয়ে নিতে পারবা। অলরাইট, সো আমাদের পরের প্রশ্ন চলে আসি। শুভ, দেখো আর অনেকগুলো প্রশ্ন আছে এখানে। স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কয়েকটা প্রশ্ন আছে, যেমন পাওয়ার পয়েন্ট কোর্সের লিঙ্ক কিভাবে পাবো। আমি খুব সহজভাবে বলতে চাই, এখানে আমাদের 10minuteschool.com ওয়েবসাইটে যাও, যাওয়ার পরে স্কিল ডেভেলপমেন্ট এই সেকশনে আসো। স্কিল ডেভেলপমেন্ট সেকশনের আন্ডারে সব দেয়া আছে, পাওয়ার পয়েন্ট, ওয়ার্ড, যারা যারা ভিডিও এডিটিং করতে চাও তাদের জন্য প্রিমিয়ার প্রো আছে, যারা যারা ডিজাইনিং এর কাজ করতে চাও তাদের জন্য ফটোশপ, আফটার এফেক্টস আছে, যারা যারা সফট স্কিলস এ কাজ করতে চাও, ইন্টারভিউ স্কিলস, কর্পোরেট গ্রুমিং, সিভি রাইটিং, প্রেজেন্টেশন স্কিলস সব দেয়া আছে। অনেকের কিন্তু সমস্যা হয় যে পাবলিক স্পিকিং বা প্রেজেন্টেশন স্কিলস। ক্লিক করো এখানে, ক্লিক করলে দেখবা তোমাকে প্রেজেন্টেশন স্কিলস এর আমাদের কোর্সে নিয়ে যাবে এবং এখানে খুব সহজভাবে প্রেজেন্টেশন স্কিলস এর সবগুলো ভিডিও দেয়া আছে। আই বিলিভ তোমরা জাস্ট এখানে যাবা, ভিডিওগুলো দেখবা, তোমাদের প্রিপারেশন কমপ্লিট। এবং আরেকটা মজার জিনিস বলতে চাই,
আই গেস এটা ইংলিশের জন্য প্রযোজ্য, প্রেজেন্টেশনের জন্য প্রযোজ্য। অনেকে বলে ভাই আপনাদের ভিডিও দেখলে কি আমি মাস্টার হয়ে যাব? না, চিন্তা করে দেখো তো, কালকে তোমাদের সাঁতার প্রতিযোগিতা, তুমি জীবনে সাঁতার কাটোনি, আমি তোমাদেরকে বললাম আরে কোনো চিন্তা করো না, আমরা 10 মিনিট স্কুলে গাইড দিয়ে দিব, একেবারে ভিডিও সহ। গাইডে বলা আছে সাঁতার কিভাবে কাটতে হয়, হাত যখন এখানে মাথা তখন এখানে, হাত যখন এদিকে মাথা তখন এদিকে, হাতও নড়বে পাও নড়বে, পাও নড়বে হাতও নড়বে, সব বলা। চিন্তা করে দেখো, পরের দিন তোমার সাঁতার প্রতিযোগিতা, তোমাকে সুইমিং পুলে আমি ধাক্কা মেরে ফেলে দিলাম, তোমার কি মনে হয় তোমার হাত বা পা নড়বে? তোর কি নড়বে না? একদম ঠিক বা এইভাবে নড়বে না, এইভাবে নড়তে পারে, রাইট? সেম গোজ ফর প্রেজেন্টেশন, ডিজাইনিং, ইংলিশ ল্যাঙ্গুয়েজ। আমাদের ভিডিওগুলো থেকে তুমি শিখতে পারো, বাট শেখার পর তুমি যদি প্র্যাকটিস না করো, নিজ হাতে চেষ্টা না করো, ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে যেটা বললাম, নিজেরা একটা মেসেঞ্জার থ্রেড খুলে নিজেদের ফ্রেন্ডের মধ্যে যদি ইংলিশে কথা না বলো, সামনাসামনি বন্ধুদের সাথে কথা বলার সময় যদি ইংলিশে প্র্যাকটিস না করো, ওই প্র্যাকটিসটার কারণে তোমার জীবনে এই জায়গাগুলোতে ভালো করে স্কিলড হওয়া হবে না। সো প্লিজ 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 ভিডিওগুলো দেখো, বাট নিজ হাতে সামনাসামনি প্র্যাকটিস করা শুরু করো। আর একটা ছোট সাজেশন দেই, অনেকের এই প্রবণতাটা আছে, কালকে একটা প্রেজেন্টেশন আছে, যাই আজকে আয়মান ভাইয়ের ভিডিওটা দেখি। এই প্রবণতাটা থেকে একটু বেরিয়ে আসতে হবে। আমাদের দরকার না পড়লে আমরা কিছু শিখতে চাই না, কিন্তু আমরা বারে বারে বলি এই স্কিলগুলি তোমার দরকার পড়বেই, কালকে হোক পরশু হোক দরকার পড়বে। সুতরাং কালকে পরশুর জন্য অপেক্ষা করো না, তুমি এটা আজকের থেকে শেখা শুরু করো। তুমি নিজেকে 14 দিন সময় বেঁধে দাও, 4 সপ্তাহ সময় বেঁধে দাও, এবং তার মধ্যে তুমি বলো তুমি এই প্রত্যেকটি ভিডিও দেখবে, এবং দেখার পরে তুমি নিজে থেকে এই জিনিসগুলো আয়ত্ত করবার চেষ্টা করবে এবং নিজে প্রেজেন্টেশন দেওয়া প্র্যাকটিস করবে। প্র্যাকটিস, লার্ন, প্র্যাকটিস, প্রগ্রেস। শিখো, প্র্যাকটিস করো এবং প্রোগ্রেস করো। অনেকে আমাকে জানিয়েছো ভাই আপনার ডিবেটের ভিডিও তো দেখছি, কিন্তু ডিবেটটা এখনো শিখলাম না, কারণ তুমি নিজেকে যথেষ্ট পরিমাণে সময় দাও না, যথেষ্ট পরিমাণে প্র্যাকটিস করো নাই। সুতরাং এগুলোর পাশাপাশি একটু সময় নিয়ে প্র্যাকটিস করো, ইনশাআল্লাহ পেরে যাওয়া জিনিসগুলো। এবং এখান থেকে মনে হলো আমাদের কিন্তু ডিবেট নিয়েও ভিডিও আছে। তোমরা যদি স্কিল ডেভেলপমেন্টে যাও, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস নামে একটা সেকশন আছে, যেখানে ডিবেটের উপর আমাদের ভিডিও দেওয়া আছে, কেস সলভিং এর উপর আমাদের ভিডিও দেওয়া আছে, মডেল ইউনাইটেড নেশনস এর উপর আমাদের ভিডিও দেওয়া আছে। অনেকজন আমাকে কোয়েশ্চেন করতো ভাইয়া এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস তো আমরা করতে চাই, বাট শেখার তো জায়গা নাই। অনেকে আমি বলতো ভাই তুমি পড়ালেখার বাইরে আর কি করো? বলতো ভাইয়া ফেসবুকে। সো পড়ালেখার বাইরে যদি কিছু খালি ফেসবুকিং করো তাহলে তো ঝামেলা, তাই না? অনেকের ঝামেলা হলো, অনেকে বলে যে ভাইয়া আমি তো পারি না, বুঝি না, জানি না, কেউ বলে নাই, অনেক ঝামেলা, রাইট? সো আমি তোমাদেরকে একটা ছোট্ট কোয়েশ্চেন করতে চাই, পড়ালেখার বাইরে তোমরা কে কি করছো আমাকে একটু কমেন্টে জানাও তো। কয়জন ডিবেট করো, কয়জন মডেল ইউনাইটেড নেশনসে পার্টিসিপেট করো, কয়জন বিজনেস কম্পিটিশন করো, কয়জন গান গাও, কয়জন আবৃত্তি প্রতিযোগিতায় যাও, কয়জন নৃত্যশিল্পী আছো, কয়জন খেলাধুলা করো, কয়জন ডেইলি বা রেগুলারলি বিভিন্ন রাইটিং প্রতিযোগিতা বা লেখার প্রতিযোগিতায় পার্টিসিপেট করো, কুইজে পার্টিসিপেট করো, রাইট? অলিম্পিয়াডে পার্টিসিপেট করো, গণিত অলিম্পিয়াড করো, ফিজিক্স অলিম্পিয়াড করো, কয়জন করো একটু আমাকে কমেন্টে জানাও তো। যারা যারা করছো তাদেরকে অনেক সাধুবাদ জানাই, বা যারা এখনো কোনো কিছু করছো না তারা একটু চিন্তা করো তো, তোমরা যখন বড় হবা তোমাদের একটা সিভি লিখবা, ঠিক না? সিভিতে তুমি কি লিখবা? তোমার রেজাল্টস গুলো লেখার পর তো আরো লেখার জায়গা থাকবে, ঠিক না? অ্যাচিভমেন্ট লেখার জায়গা থাকবে, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস লেখার জায়গা থাকবে, এক্সপিরিয়েন্স লেখার জায়গা থাকবে। তুমি যদি এই কাজগুলো জীবনে না করো, ওইসব জায়গাতে কি লিখবা বলো? তখন তোমার ফ্রেন্ডদেরকে বলবা দোস্ত সিভি তো 1 পৃষ্ঠা হয় না দোস্ত, আধা পৃষ্ঠায় আটকায় যায়। তখন তোমার ফ্রেন্ড তোমাকে অ্যাডভাইস দিবে, বুঝছো যে দোস্ত এক কাজ কর, ফন্ট সাইজটা একটু বাড়ায় দে। অলরাইট, তুমি যদি এই কাজ করো তোমার কি মনে হয় সিভিটা কোথাও চান্স পাবে? অ্যাবসলিউটলি নট। সো আজকে থেকেই এইসব এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে পার্টিসিপেট করা শুরু করো। এক্সপিরিয়েন্সের কথা বললাম না, অনেকের এক্সপিরিয়েন্স নাই, তাদের জন্য আমরা নতুন একটা সেকশন তৈরি করেছি যেটার নাম প্রফেশনাল কোর্সেস। সব ধরনের প্রফেশনাল কোর্সেস দেয়া আছে, ডিজিটাল মার্কেটিং, লিডারশিপ, কমিউনিকেশন থেকে যা যা তোমার দরকার। এখন শুধু তোমার দরকার এগুলোতে যে জিনিসগুলো শেখা, আয়ত্তে আনা এবং জিনিসগুলোকে কাজে লাগানো। পারবা না? এই জিনিসগুলো তোমার সিভির পাশাপাশি ইট উইল মেক ইউ আ মোর স্কিলড পারসন। অ্যাবসলিউটলি। তোমার যদি মনে হয় যে ওয়াও আয়মান ভাইয়া কি লাকি, ও কত সুন্দর করে কথা বলতে পারে, নট রিয়েলি। এটা আসলে লাক থেকে আসে না, ও অনেকগুলি কম্পিটিশন করে করে অনেক দিন খেটে খেটে এই জিনিসগুলো ছোট ছোট করে করেছে, রাইট? শিখেছে, তারপর প্র্যাকটিস করেছে। সো ওই কম্পিটিশনগুলা শুধুমাত্র যে ওর সিভিতে গিয়েছে তা না, ওর মাথার মধ্যেও গিয়েছে, ওর গায়ের মধ্যে ঢুকে গিয়েছে। সো এখনো যখন ইন্টারভিউতে ফেস করতে যাবে তখন হি উইল অ্যাপিয়ার অ্যাজ আ ডিফারেন্ট হিউম্যান বিইং। ও যদি ওই কম্পিটিশন, আমি যদি ডিবেট না করতাম তাহলে এই মুহূর্তে লাইভে তোমার সামনে যে মানুষটা বসা আছে এখানে এরকম একটা লোক বসা থাকতো। হ্যাঁ আমি আয়মান তুই ঠিক বলছিস,
আমি হুম করতাম, ঠিক আছে? তো তুমি যদি হুম করা বাদ দিয়ে যদি সত্যি সত্যি নিজের থেকে কথা বলতে চাও, সাবলীল হতে চাও, এই স্কিলগুলি শিখে ফেলো, পেরে যাওয়া। এক্স্যাক্টলি। এবং এটার জন্য আমি আমাদের এখানে থাকা অভিপসু যে একটু আগে নার্ভাস হয়ে গিয়েছিল, তাকে বলবো কমেন্টে সবগুলো লিংক একটু দিয়ে দাও যেন সবাই এখানে খুব সহজেই দেখতে পারে। অলরাইট, ভেরি গুড। এন্ড দেন আবার আমরা ওখানে চলে যাই। আরেকটা বাইরে একটা ইন্টারেস্টিং কাজ আমরা করেছি। একটু আগে লাইভ গ্রুপে তোমরা সব নোটসগুলো দেখলা না? সবাই যে নোটসগুলো পাবলিশ করেছে, অনেকের প্রশ্ন ছিল ভাইয়া এই নোটসগুলো তো হারিয়ে যাচ্ছে। যেমন এখানে অনেকগুলো সুন্দর সুন্দর নোটস আমি অনেকগুলো দেখালাম, দেখাতে থাকলে কখনো শেষ হবে না, একের পর এক চলতে থাকবে। এই নোটগুলো যেন হারিয়ে না যায় আমরা কাজ করেছি। এখানে দেখো স্টুডেন্ট নোটস নামে একটা সেকশন তৈরি করেছে, এটার লিঙ্কও আমরা কমেন্ট সেকশনে দিয়ে দিলাম, তোমরা এখনই দেখতে পাবে। এখানে তোমাদের কাজ খুব সহজ। উপরে যায় তুমি লিখতে হবে তুমি কোন শ্রেণীর নোট পড়তে চাও। এখানে ক্লিক করলে তুমি অপশন পেয়ে যাবে এইচএসসি, এসএসসি, জেএসসি কোন সেকশন, এবং ক্লিক করার সাথে সাথে ওই সেকশনে যতগুলো নোট আছে সবগুলো এখানে চলে আসবে। এবং কে নোট করেছে, তোমার কোন বন্ধু করেছে সেটা তুমি দেখতে পারবে। এক্স্যাক্টলি, কারণ আমরা জানতে চাই যে কে নোটটা লিখেছে, রাইট? বিকজ পুরো ক্রেডিটটা কিন্তু তার। এখানে লিংকে ক্লিক করে তুমি ওর পোস্টে চলে যেতে পারবে এবং তার নোটগুলো দেখতে পারবা। সো খুব সহজেই আমি এসবিআর সাদের যদি যেতে চাই, আমি জাস্ট লিংকে ক্লিক করব, আমাকে তার নোটে নিয়ে যাবে, ফেসবুক গ্রুপে নিয়ে যাবে, লাইভ গ্রুপে, এন্ড তার নোট এখানে চলে আসলো। আমি হয়তোবা সঞ্জিদা ইসলাম রিয়ার নোট দেখতে চাই, আমি এখানে লিংকে ক্লিক করব, আমার নতুন একটা পেজে নিয়ে যাবে এবং ওই পেজে যে আমি রিয়ার নোটগুলো দেখতে পাবো। তোমার নোটটাও এই 10 মিনিট স্কুলের ওয়েবসাইট পর্যন্ত পৌঁছাতে তুমি জাস্ট এতটুকু দূরত্বে আছো। ছবি তুলো, আপলোড করো, ইফ ইটস আ গুড নোট আমরা এটা ডাইরেক্টলি 10 মিনিট স্কুলের ওয়েবসাইটে দিয়ে দিব। অ্যাবসলিউটলি। এবং উই উইল বি প্রাউড অফ ইউ। আমরা প্রাউডলি করব যে আমাদের 10 মিনিট স্কুলের স্টুডেন্টরা শুধু স্টুডেন্টরা করেছে, ওরাও টিচার, ওরাও শেখাচ্ছে, দে আর পার্ট অফ দিস অ্যামেজিং এডুকেশন সিস্টেম। অ্যাবসলিউটলি। এন্ড সবগুলো নোট এখানে দেয়া আছে এবং তোমরা যারা যারা চাচ্ছ এই নোটগুলো, আমাদের লিংক দেখো অলরেডি কমেন্ট সেকশনে পিন করা আছে, এখানে গেলেই তোমরা সবগুলো নোট পেয়ে যাবে। এইচএসসি অনেকক্ষণ তুমি যদি এসএসসি দাও, এসএসসি সবগুলো নোট চলে আসবে। আবার এইচএসসি তে ক্লিক করো, এইচএসসি সবগুলো নোট চলে আসবে। সবগুলো একদম গুছিয়ে দেয়া আছে, সো যখন যার যেই নোট প্রয়োজন আছে সেই নোট এখানে গেলেই পেয়ে যাচ্ছে। আচ্ছা, আরো কিছু কোয়েশ্চেন ছিল যে একদম যদি শুরুতে আসে, এইচএসসি যেহেতু পরীক্ষা চলছে, এইচএসসির কিছু কোয়েশ্চেন ছিল, যেমন এইচএসসি তে অধ্যয়নরত অবস্থায় কি ভর্তি পরীক্ষার জন্য আলাদা প্রস্তুতি নেওয়ার প্রয়োজন আছে কিনা? আচ্ছা, ডিপেন্ডস তুমি কোন ইউনিটের জন্য পড়াশোনা করছো। তুমি যদি এইচএসসি থেকে সায়েন্সের স্টুডেন্ট হও এবং সেখান থেকে তুমি যদি চিন্তা করো আমি বুয়েটে পড়বো বা এই ইউনিটে পড়বো, সেক্ষেত্রে তোমার ওই সাবজেক্টগুলিতে তুমি যদি ভবিষ্যতে বুয়েটে পড়তে চাও, তোমাকে ম্যাথ, ফিজিক্স, এগুলি, কেমিস্ট্রি খুব মনোযোগ দিয়ে পড়তে হবে, বিশেষ গুরুত্ব দিয়ে পড়তে হবে। আলাদা করে অ্যাডমিশনের জন্য পড়তে হবে এটা একদমই না, কিন্তু যে সাবজেক্টগুলি পড়ছো নিজের টেক্সট বুকগুলি খুব মনোযোগ দিয়ে পড়তে হবে। মেডিকেলে তুমি পড়তে যাচ্ছ, মেক শিওর তোমার বায়োলজির উপর যে স্কিলটা আছে এটা 2 বছরে যাতে খুব শক্তভাবে গড়ে ওঠে। পাশাপাশি তুমি যদি ডিউনিটের মতো কিছু অ্যাপ্লাই করো যেখানটাতে তোমাকে জেনারেল নলেজ পড়তে হবে, বা আইবি এর মতো কিছুতে অ্যাপ্লাই করো যেখানটাতে তোমাকে একটু অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স ব্যবহার করতে হবে, সেক্ষেত্রে তুমি এইচএসসির সময় হয়তো অতটা সময় করে উঠতে পারবা না। সুতরাং সেক্ষেত্রে তোমার সাজেশন হচ্ছে এইচএসসি পরীক্ষাটা শেষ হয়ে যাবে, তোমার সব বন্ধুরা হয়তো কক্সবাজার, রাঙামাটিতে ঘুরতে চলে যাবে, তুমি ছোট্ট একটা বই নিয়ে একটু একটু করে পড়তে শুরু করে দাও। আর যদি মনে করো যে বই নিয়ে পড়তে অসম্ভব একঘেয়েমি লাগছে, আমার বেশ কিছু লাইভ ক্লাসের ভিডিও আছে জেনারেল নলেজের, যদি চাও দেখে নিতে পারো। জেনারেল নলেজের আরো ভিডিও বানাবো তোমাদের জন্য, কি কি ভিডিও দেখতে চাও জেনারেল নলেজের জন্য একটু কমেন্টে জানাও। আমি হিমশিম খাচ্ছি, আসলে অনেক টপিক তো কোনটা রেখে কোনটা ভিডিও বানাবো বুঝতে পারছি না। হেল্প মি আউট, আমাকে বলো কোন কোন ভিডিও দেখতে চাও, কমেন্ট সেকশনে জানাও, তোমাদের জন্য সেটা করবো। সো 2 থিংস, যদি স্পেশালাইজড বিষয় পড়তে চাও এইচএসসির সময় তোমার টেক্সট বুক ভালো মতো পড়ো, যদি ডিউনিট, আইবি এগুলো যদি অ্যাপ্লাই করতে চাও তাহলে তোমার এইচএসসির পরে সেগুলো চেষ্টা করো। অনেকজন আমাদের ভিডিও দেখছে, স্মৃতি, শাহাব, হাসিন, প্রার্থনা রয়, ইসলাম আলম, মিজানুর, সোহান, ফারজানা, আরাফাজ, রিয়াদ, অতনু বড়ুয়া, মোস্তাফিজুর, রনক, জান্নাতুন, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ক্লাসটি করার জন্য, এবং যারা যারা ক্লাসটি করছো বাকিদের সাথে শেয়ার করার জন্য, সবাই এটার ব্যাপারে জানতে পারে। এবং যেহেতু অ্যাডমিশনের কথা বলা হলো, অ্যাডমিশন কিন্তু আমাদের একেবারে ওয়েবসাইটের মাঝখানে আছে, এবং অ্যাডমিশন এখানে সবগুলো অ্যাডমিশন দেওয়া আছে, বিশ্ববিদ্যালয়, মেডিকেল, প্রকৌশল, আইবিএ। আমি দুটো দেখাতে চাই, যেহেতু আমি যেখান থেকে পড়েছি আইবিএ ওটা, অ্যান্ড আমার যে ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় ঢাকা ইউনিভার্সিটি ওটা। তো মনে করো তুমি যে কোনো বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন নিতে চাও, তুমি বিশ্ববিদ্যালয়ের এখানে প্রেস করো,
প্রেস করার সাথে সাথে তোমাকে বিশ্ববিদ্যালয়ের সেকশনে নিয়ে যাওয়া হবে এবং বিশ্ববিদ্যালয়ের সেকশন আমাদের এখানে অলরেডি চলে আসছে, আমি এখানে দেখিয়ে দিই। এবং এখানে দেখো বিজ্ঞান, মানবিক, ব্যবসা, শিক্ষা সম্মিলিত সব ভাগ করে দেওয়া আছে এবং এখানে সবগুলো সাবজেক্ট দেওয়া আছে। তুমি যেই সাবজেক্ট পড়তে চাও সেই সাবজেক্টের ভিডিও এখানে দেওয়া আছে। মনে করো তুমি ইংলিশ শিখতে চাও, অ্যাডমিশন টেস্টে ইংলিশে ক্লিক করো। ইংলিশে ক্লিক করার সাথে সাথে তোমাকে ইংলিশ সেকশনে নিয়ে যাবে এবং ইংলিশ সেকশনে গেলে তুমি দেখতে পারবে ইংলিশের যতগুলো টপিক আছে সব দেয়া আছে। মনে করো গ্রামার রুলস, এরপরে মনে করো টেন্স শিখতে চাও, টেন্সের সবগুলো ভিডিও এখানে দেয়া আছে। টেন্সে ক্লিক করো, তোমার ভিডিওগুলো স্টার্ট হয়ে যাবে এবং তুমি তোমার টেন্সের যাবতীয় ধারণা এখান থেকে তুমি ক্লিয়ার করে নিতে পারবে। তোমার মনে করো কোয়েশ্চেন আছে টেন্স থেকে না, তোমার টেন্সের ঝামেলা ক্লিয়ার, তোমার ট্রান্সফরমেশনের ঝামেলা আছে, ট্রান্সফরমেশন ক্লিক করো। যে কোনো একটা অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভে তোমার ঝামেলা, ক্লিক করো, তোমার অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভের ভিডিও যেটা আছে ওটা শুরু হয়ে যাবে। তো যার যেই টপিকে সমস্যা ওই টপিক সিলেক্ট করবা এবং এই ভিডিওগুলো চলে আসবে। এন্ড বাই দ্য ওয়ে, এই হাত যে দেখছো, এই হাত হলো এই হাত শুভর করা। সো সেম ভাবে অন্যান্য প্রতিটা সাবজেক্টের ভিডিও কিন্তু অলরেডি দেয়া আছে। তোমাদের কাজ শুধু যে অ্যাডমিশনের প্রিপারেশন নিতে চাও ওখানে ঢুকো, সাবজেক্টে ক্লিক করো, ভিডিও দেখা শুরু করো। এন্ড ভিডিও দেখার পর তো নিজেকে যাচাই করে নিতে হবে, রাইট? ডেফিনেটলি। যাচাই করার জন্য এখানে বিজ্ঞান, মানবিক, ব্যবসা, শিক্ষা ক্লিক করো, মনে করো সম্মিলিত ক্লিক করো, সবাই যেখানে পরীক্ষা দিতে পারে। ঢাকা ইউনিভার্সিটি ডি ইউনিট, বাংলা, ইংলিশ আর জেনারেল নলেজের প্রশ্ন হয়, সবগুলো এখানে দেয়া আছে। নিজেকে যাচাই করে নেওয়ার জন্য তুমি যে জেনারেল নলেজের এখানে ক্লিক করো এন্ড তোমার কুইজটা স্টার্ট হয়ে যাবে। ঠিক আগে যেভাবে দেখিয়েছিলাম 10 মিনিট 10টা কোয়েশ্চেন এন্ড ডান, এখানে যায় শুরু হয়ে যাচ্ছে। শুভকে অ্যানসার করবি নাকি আমি সবগুলো এ দাগিয়ে দিব? না, সবগুলো এ দাগিয়ে দাও, যদি আমি উত্তর পারি। বাই দ্য ওয়ে, সত্যি প্রমিস টেস্ট করিস না, এ দিয়ে দে সবগুলো না। হ্যাঁ, টেস্ট করলে আবার ঝামেলা হয়ে যাবে, ধরা খেয়ে যাবো, ধরা খেয়ে যেতে পারিস। আচ্ছা, সবগুলো আমি এ দাগিয়ে দিই বিকজ আবারও খবর আসছে যে সবগুলো এ দাগেলে অ্যাটলিস্ট 2-3টা তো হবে, ঠিক না? ডান, সবগুলো আমি এ দাগিয়ে দিই এন্ড ফিনিশ টেস্ট দেওয়ার পরে সেকেন্ডের মধ্যে তোমার পুরো রেজাল্ট ক্যালকুলেট করবে এবং রেজাল্ট ক্যালকুলেট করার পরে তোমাকে জানিয়ে দিবে তুমি কি পেয়েছো, কত পেয়েছো, এভরিথিং। হাই হাই, একটাও হয় না, একটাও ছিল না, ছিল না একটাও। সো টাইম টেকেন 29 সেকেন্ড, 12 কোশ্চেন, 10 কারেক্ট অ্যানসার 0। এবং তুমি এখন ভিউ কারেক্ট অ্যানসারসে ক্লিক করলেই দেখতে পারবা সবগুলোই তো ভুল করেছো, কোথায় কোথায় ভুল করেছো সবগুলো তোমাকে বলে দেওয়া হবে। সো যারা যারা অ্যাডমিশন টেস্ট নিয়ে ঝামেলায় ছিলে বা ভয়ে ছিলে, এখানে গেলে কিন্তু তোমাদের অ্যাডমিশনের যাবতীয় জিনিসপত্রের সহজ সমাধান পেয়ে যাবে। এবং যেটা আইবি এর কথা বললাম, অনেক সহজ, যেহেতু আমি এই ক্লাসগুলো নিয়েছি। আইবি এর 3টা প্রিপারেশন নিতে হয়, ম্যাথ, ইংলিশ এবং অ্যানালিটিক্যাল। সবগুলো ভিডিও দেয়া আছে, সবগুলো কুইজ এখানে দেয়া আছে এবং প্রিভিয়াস ইয়ার্স এর কোয়েশ্চেনও দেয়া আছে। তুমি চাইলে কোনো একটা প্রিভিয়াস ইয়ার্স এর কোয়েশ্চেনে ঢুকতে পারো, তোমাকে 1 ঘন্টা 30 মিনিটের ফুল যেই টেস্টটা হয় পুরো টেস্টটা দিয়ে দেওয়া হবে এবং তুমি পুরো টেস্টটাতে নিজেকে যাচাই করতে পারো যে তোমার বর্তমান অবস্থা কোন জায়গায়। তো যারা যারা অ্যাডমিশন নিয়ে চিন্তায় আছো বাট ফিউচারে অ্যাডমিশন এখন থেকে প্রিপারেশন স্টার্ট করতে চাও, দ্রুত 10 মিনিট স্কুলে অ্যাডমিশন সেকশনে চলে যাও এবং যে যেখানে ভর্তি হতে চাও ওখানে ঢুকো এবং ভিডিও দেখে, কুইজ থেকে, স্মার্ট বুক থেকে প্রিপারেশন স্টার্ট করে দাও। অলরাইট, সো আমাকে একটু ছোট্ট করে কমেন্টে জানাও যে কে কোন জায়গায় চান্স পেতে চাও। আমি দেখছি অনেকজন আমাদের ক্লাসগুলো করছে, সামিন, সাদমান, হাসিন, ইশরাক, সাইফুল, তারেক, মিমি, মঞ্জুরুল, জুবায়ের, ইফতেখার, সবাই একটু আমাকে জানাও যে তোমাদের কার স্বপ্ন কোথায় ভর্তি হওয়া। আমি ইউনিভার্সিটি অ্যাডমিশন একটা ইনসাইট বলি, অনেকে একটু ঢাকার বাইরে থাকো, একটু মফস্বলে থাকো বা গ্রামে থাকো, এই কারণটাতে মনে করো যে হয়তো আমার এত দূরে ঢাকা ভার্সিটিতে পড়া হয়ে উঠবে না। আমি কিন্তু দেখেছি ঢাকা ভার্সিটিতে ঢাকার বাইরের স্টুডেন্টই বেশি পড়ে। তারা কারণ কি অনেক মনোযোগ দিয়ে, অনেক এফোর্ট দিয়ে পড়াশোনা করে। হ্যাঁ, সো ওরা এতগুলো মানুষ যদি পারে, আমার ক্লাসের সবাই বেশিরভাগ মানুষই কিন্তু ছিল ঢাকার বাইরের থেকে এসছে। সুতরাং শুধুমাত্র দূরে থাকো বা ঢাকার বাইরে থাকো এটার কারণে তুমি পারবা না, একদমই সত্য কথা না। বিশেষ করে যেহেতু এই রিসোর্সগুলো ঢাকার একটা ছেলের জন্য যতটুকু আছে তোমার জন্য কিন্তু আছে। জাস্ট ইন্টারনেটে লগ ইন করলেই কিন্তু তুমি এই জিনিসগুলি পেয়ে যাচ্ছ। সো নিজেকে ঢাকার বাইরের ছেলে, ভিতরের ছেলের সাথে আলাদা মনে করো না। ইউ হ্যাভ দ্য সেম প্রিভিলেজ, ইউজ ইট টু ইয়োর স্ট্রেংথ। আর এইচএসসি যারা দিচ্ছ, অনেকজনের জন্য আমরা কিন্তু এবার এইচএসসি ক্র্যাশ কোর্স করিয়েছি। ঢাকা শহরে বেস্ট কলেজের বেস্ট টিচারদেরকে আমরা এনেছিলাম। অনেকের প্রশ্ন ছিল ক্লাসগুলো কিভাবে করা যায়। আমাদের হোম পেজে গেলেই দেখবে এখানে সবুজ করে বড় একটা বাটন দেওয়া আছে, এইচএসসি লাইভ ক্লাস ক্র্যাশ কোর্সে যোগ দিতে এইখানে ক্লিক করুন। সো এই বাটনে ক্লিক করলে তোমাকে ক্র্যাশ কোর্সে নিয়ে যাবে। এবং কোনো কারণে লাইভে যদি ক্লাসগুলো মিস করে থাকো, আমাদের যে লাইভ চ্যানেল আছে 10 মিনিট স্কুল লাইভ ভেরিফাইড, 3,81,000 মানুষ আছে,
এখানে সবগুলো ক্লাস আমরা সেভ করে রেখেছি। যারা যারা ক্লাসগুলো এখনই মিস করে ফেলেছো, কোনো কারণে দেখা হয়নি, ব্যস্ত ছিলে, মেগাবাইট ছিল না, আম্মু আব্বু পড়তে বলেছে, মোবাইলটা নিয়ে গিয়েছিল, কোনো অসুবিধা নাই। যখনই ফ্রি থাকো 10 মিনিট স্কুল লাইভে আসো, সাবস্ক্রাইব করে রাখো এবং সবগুলো ভিডিও এখান থেকে তোমরা চেক করে নিতে। আমাদের গ্রুপে 10 লাখ মেম্বার, এখানে 3,81,000 কেন? দেখতে খারাপ দেখাচ্ছে। তোমরা যারা যারা সাবস্ক্রাইব করো নাই প্লিজ এই জায়গাটাতে সাবস্ক্রাইব করে রাখো। আমরা খুব রেগুলারলি লাইভ ক্লাস নেই, সো আই থিংক উই উইল বি এবল টু হেল্প ইউ। অ্যাবসলিউটলি। এবং তোমাদের জিজ্ঞাসা আমাদের উত্তর, এই সেশনটা আমরা রেগুলারলি করব প্রতি শুক্রবার ইনশাআল্লাহ। আমরা টিচাররা থাকবো, সবসময় আমি থাকবো না, আমাদের ডিফারেন্ট ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়ো টিচাররা থাকবে। আজকে যেমন আমরা কিন্তু সায়েন্সের সাবজেক্ট, আর্টস বা কমার্সের কোর্স সাবজেক্টগুলোকে টাচ করিনি, কারণ হলো ওগুলোতে যাওয়ার জন্য আরো ইন ডেপথ নলেজ দরকার, যেটার জন্য আমাদের সাবজেক্ট ম্যাটার স্পেশালিস্ট যারা আছে আমরা তাদেরকে ইনভাইট করব এবং তারা এসে তোমাদের ওই প্রশ্নগুলোর উত্তর দেবে। তো যাদের আরো প্রশ্ন ছিল কমেন্টে জানিও, ভিডিওটি শেয়ার করে সেখানে ক্যাপশনে দিতে পারো, আমাদের ওয়েবসাইটে জানাতে পারো। আমাদের যে গ্রুপগুলো বললাম আমি তোমাদেরকে লাস্ট টাইম মনে করে দিতে চাই, 10 মিনিট স্কুল লাইভ, 10 মিনিট স্কুল স্কিল ডেভেলপমেন্ট, 10 মিনিট স্কুল স্কিল ডেভেলপমেন্ট, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব এবং ফাইনালি সায়েন্স ক্লাব। এই গ্রুপগুলোতে তোমরা জয়েন করো, আমরা কমেন্ট সেকশনে লিংক দিয়ে দিচ্ছি। ইনশাআল্লাহ তোমাদের এখানে কমেন্টে কোয়েশ্চেনগুলো বললে বা পোস্ট করলে আমরা সবগুলোর অ্যান্সার নিয়ে আগামী সপ্তাহে শুক্রবার আবার চলে আসবো। টিল দেন সবাই ভালো থাকো, আজকের জন্য শুভরাত্রি, আল্লাহ হাফেজ, বাই।